বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ময়দা ও ডিমের কেক কিভাবে সহজে তৈরি করা যায় সেইটাকেই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। যেসব বন্ধুরা ডিম খায় না তারা ডিমের জায়গায় লিকুইড দুধ ব্যবহার করতে পারে। কেক তো তোমরা অনেকেই খেয়েছো, একবার এভাবে বানিয়ে নেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেলে দোকানের কেক খেতেই পছন্দ করবে না। একদম সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক। আমি এখানে বড় সাইজের 4টে ডিম ভেঙে নিয়েছি। ডিমকে ভালোভাবে ফেটে নিতে হবে। এখন আমি 1 বাটি চিনি দেব। চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। যাদের মিক্সি নেই তারা এমনি গোটা চিনিও দিতে পারো, কিন্তু চিনিটা ভালোভাবে ফেটে নিতে হবে যাতে চিনিটা দানা ভাব না থাকে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি ময়দা দেব। আমি যে বাটি মেপে চিনি দিয়েছি ওই একই বাটিতে ময়দাটাও নিয়েছি। সবগুলো ভালোভাবে ফেটে নেব যেন কোনো দানা ভাব না থাকে। আমি হাফ বাটির সাদা তেল দেব, ফেটাতে থাকব। বেকিং পাউডার দেব 1 ঢাকনা মতো। বেকিং সোডাও তোমরা দিতে পারো। ভ্যানিলা দেব ঢাকনার 1 ঢাকনা মতো। আমি এখানে কাজু, কিশমিশ আর মুরব্বা দেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখন একটা নন স্টিকের প্যান গরম করে নেব। তোমরা চাইলে কুকারেও বানিয়ে নিতে পারো। কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দেব। আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। আমি এখন কড়াইতে ব্যাটারটা দিয়ে দেব। আর আগে থেকে তাওয়াতে গরম করতে দেওয়া ছিল বালি। বালির পরে ব্যাটারের কড়াইটা বসিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি এখানে গ্যাসের ওভেনটা একদম কম 0 পাওয়ারে রাখবো। জালটা বেশি হলে কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং জ্বলেও যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে আমি আধা ঘন্টা মতো রাখবো। কিছু টাইম বেশি লাগতে পারে। দেখো বন্ধুরা, আমার কেকটা বাইরে থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ফুলেছে। একদম ঢাকনার কাছাকাছি চলে এসেছে। কেকটা হয়ে গেছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আমি একটা কাঠি দিয়ে দেখব হয়েছে কিনা। কাঠিতে একদম লেগে যাচ্ছে না, আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আমার কেকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।